এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতে আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি সে একটা মেধাকে মারতে পারে না। বর্তমানে বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আগে কখনো হয়নি। পুরো বাংলাদেশে আমার ছাত্র ভাইদের রক্তে রাজপথ লাল হয়ে আছে। আমাদের ছাত্র ভাইরা যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে তা শুনলে বুকের মধ্যে অস্বাভাবিক কাঁপন এবং সাহসের সৃষ্টি করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি। আমার ভাইয়ের বুকে আজকে গুলি করা হইছে। পুলিশ কিভাবে, এই টোকাইয়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের বুকে গুলি করে? কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। এই ভিডিওতে আপনাদেরকে সাহসী শিক্ষার্থীদের গর্জন শোনাবো, যে কথাগুলো শুনলে আপনিও জ্বলে উঠবেন। তো চলুন শুরু করা যাক। রাষ্ট্র তার সম্পদ রক্ষায় ব্যস্ত, লাশ নিয়ে ব্যস্ত না। আমি আপনাকে আবার বলছি, এই রাষ্ট্রে এখন বাংলাদেশের মানুষ বাঁচতে চায় না, শুধু ভালোভাবে মরতে চায়। শুধু মরার অধিকারটুকু দেন, একটা স্বাভাবিক মৃত্যুর অধিকার দেন। আপুটির কথাটা কলিজায় লেগেছে। আমার ভাইয়ের বুকে আজকে গুলি করা হইছে। পুলিশ কিভাবে, এই টোকাইয়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের বুকে গুলি করে? আমার ভাইয়ের কি দোষ ছিল? সে মেধাবী ছিল না? তার দোষ কি? তার কোটা নাই? আজকে যাদের কোটা নাই তারা কি মেধাবী না? পুলিশের কাজ হচ্ছে গিয়ে প্রোটেক্ট করা। ওই টোকাইয়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে? একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা, ঘুষ দেওয়া, কোটা দেওয়া পুলিশ যদি আমার বুকে গুলি করে, তার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি? পা চাটলে মানে না চাটলে কি, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। দেশ টাকার বাপের কেড়ে না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাইছি। আহা বোনরে, বর্তমান দেশ আর দেশ নাই। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব এক ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। দেশে এখন কোনো ন্যায় বিচার চাইলে আন্দোলন করতে হয়। আমাদের একটাই অনুরোধ, সঠিক সংবাদটা প্রচার করেন। ঠিক আছে, সংবাদটা ফিল্টার করে সঠিক সংবাদটা যদি প্রচার করেন আমরা সবাই খুশি হব। ধিক্কার জানাই এমন সংবাদ মাধ্যমকে যারা ভুল খবর প্রচার করছে। আপনাদের একটুখানি ভুল প্রান্তি আপনাদের একটুখানি ভুল নিউজের জন্য এত বলাপনে সব মাঠে মারা যাবে। স্যালুট জানাই বাংলার বাঘিনীকে। এবং তারা দেখেন বর্তমানে সাংবাদিক, ওইদিকে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মারতাছে আর সাংবাদিক বলতাছে অন্য কথা। এখানে এত ছাত্র ছাত্রী, কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্র ছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল আশেপাশে থাকা। স্যালুট জানাই আপনাকে স্যার, আপনার কথা 100% সঠিক। প্রথমে কোনো শিক্ষক মাঝে আসেনি, আপনার এমন প্রতিবাদী কথা বলে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ফারুক আসুক, আমরা প্রস্তুত। আমরা নারীরা, আমার ভাইয়েরা প্রস্তুত। তারা যেভাবে পারে আসুক। আমরা আসার সময়, আমরা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা বাসা থেকে আসার সময় বলে আসছি, আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশটাও তুলবে না। আমার ভাইয়েরা যখন বিজয় স্লোগান নিয়ে বের হবে তখন আমাকেও যদি আমাকে বিজয় উপাধি দিয়ে যখন তারা আমাকে দাফন করে। স্যালুট জানাই বোন আপনাকে, নিজের জীবনের কথা না ভেবে আপনি আন্দোলন করছেন। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইয়েরা কোটার জন্য সুইসাইড করতেছে। আমার ভাইয়েরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইয়েরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ভবিষ্যতে আমার এই যে বোনেদের ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের সত্যি ভাই তুমি বাংলার ভাগ। বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইন, কেন করছে? ওদের কি অধিকার যে ওরা গায়ের উপর হাত তুলবে? আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে, ভিডিও আছে আমার কাছে। আব্বুর থেকে ফোনটাই নাম, ভিডিওটা ভাইরাল করবো। পুলিশে আমাদের হাত ধরছে কেন? আমাদের গায়ে হাত দেওয়ার ওদের সাহস কিসের আছে? পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁওয়ের এবারে 10ম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম। কবি নজরুলের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অ্যাডমিশন নিলাম। চলুন তার আরেকটি ভিডিও দেখি। স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া, 5-6 জন স্টুডেন্ট পাড়া, এসব মেয়েরা কি পাইছে? এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো। আমরা কি নয়তো শান্ত থাকতে মাঠে নামছি? প্রথমে শান্ত ছিলাম, শান্ত থাকতে দেন। এবার আমরা বোঝাবো যে গণতন্ত্র আর রণতন্ত্র এগুলোর মধ্যে পার্থক্য কি, আর কোনটা আমরা কোনটা বাকি পুলিশ। আমার কিচ্ছু হবে না। 3 বার আমার চোখের নিচে দাগ দেখছেন, আমার চোখের নিচে লাল হয়ে আছে, আমার শরীর ঝলসায় আছে, আমার সামনে
ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার ভাইয়েরা সাক্ষী, তিনবার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। তারপর আবার ওইটা আসি আমাকে খাওয়ায় আবার গেছে, কারণ আমি পাওয়ার আছে। আমার বাবা মা কেউ জানে না, আমার বাবা মা এখনো বাসায়। সকালে আসার আগেও বাবা মাকে বলে আসি যে আমি যেতেছি। যাই বলেন না কেন, ভাইটার পুরো শরীরটাই কলিজা। কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। বর্তমানে সেরা স্যারদের মধ্যে আসিফ মাহতাব স্যারের পরেই আপনার অবস্থান। ধন্যবাদ স্যার আপনাকে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি। আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই কি বাবা, আপনার বিশ্ববিদ্যালয় কি আমি জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করেন, 34 বলেন 36 কত নম্বর বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সে জানো আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস, আপনি সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা। লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইতে পায়, আজকে মেম্বারস নিয়ে আসি, যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? মারছে কুত্তাও একটা স্বামী বাড়ির সামনে মারে না, বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা করেছেন? বাংলার বাঘিনী এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে। পুলিশের কাজ হচ্ছে গিয়ে প্রোটেক্ট করা। ওই টোকায়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে? একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা, ঘুষ দেওয়া, কোটা দেওয়া পুলিশ যদি আমার বুকে গুলি করে, তার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি? সত্যিই তো, মেট্রিক পাস পুলিশ কেমনে মেডিকেল শিক্ষার্থীদের উপর গুলি চালায়? আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক, আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে, আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। সরকারকে এইভাবে মিন করে কথা বলতেও কলিজা লাগে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একমত। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন। তো চলুন এবার কোঠা আন্দোলনের কিছু স্লোগান শোনাই, যার জন্য লক্ষ লক্ষ ছাত্র সমাজ জেগে উঠেছে। তো এই আন্দোলনের প্রধান স্লোগান ছিল কোঠা না মেধা। এরপর প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমে এসে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তখন থেকে ছাত্রদের স্লোগান হয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আরেকটি স্লোগান হলো রক্তে আগুন লেগেছে।